প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আবারও তোমাদের জন্য আরেকটি পর্ব নিয়ে চলে এলাম, সূচকের নিয়মাবলী। আমরা সূচকের নিয়মাবলীতে প্রথম পর্বে সূচক সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি। সেখানে কনসেপ্ট, সেখানে কি কি ফর্মুলা প্রয়োজন হবে, কিভাবে তুমি আইডেন্টিফাই করবে কোন সূচকের অঙ্কটি কোন ফর্মুলা ব্যবহার করে হবে, সমস্ত কিছু আমরা আলোচনা করেছি। আজকের পর্বে আমরা সূচকের ৫, ৬, ৭ এবং ৮ এই ৪টি অঙ্ক করে দেখাবো। চলো তাহলে, ক্লাস 9 এর ছাত্রদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই পর্বটি। আর তোমাদের পেজ, অর্থাৎ তোমাদের যে বই আছে সেই বইয়ের ২৭ নম্বর পেজ, এই অঙ্কগুলো আজকে তোমাদের আমি করে দেখাবো। ৫, ৬, ৭ এবং ৮। চলো তাহলে এক এক করে শুরু করি। ৫ এর অঙ্কটা কি বলছে দেখে নাও। বলছে x প্লাস জেড সমান সমান 2y হলে এবং বি স্কয়ার সমান সমান এসি হলে a টু দি পাওয়ার y মাইনাস জেড, বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স এবং সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই সমান সমান অন প্রমাণ করতে হবে। চলো অঙ্কটা তাহলে আমি লিখি। অঙ্কটা আছে x প্লাস জেড সমান সমান 2y। এখানে একটা শর্ত দেওয়া আছে, আর একটা শর্ত আছে তোমার এখানে। এটা হচ্ছে 5 এর অঙ্ক, ঠিক আছে। আর আরেকটা শর্ত আছে কি, বিসি সমান সমান এসি। তাহলে এই দুটো শর্ত থেকে যে আমাকে প্রমাণ করতে হবে যে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স এবং সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই সমান সমান অন আমাকে প্রমাণ করতে হবে। চলো তাহলে আমি কি করব, এখান থেকে আমি এটা বেছে নিচ্ছি। তাহলে আমি লিখতে পারি, দেখো এক্স সমান সমান 2y মাইনাস জেড। আমরা এক্স এর কত মান পেলাম, 2y মাইনাস জেড, এবং বি সমান সমান এ সি পেয়ে গেছি। এবার আমরা জাস্ট এখানে ভ্যালুটা পুট করব। চলো পুট করি। কি পেলাম, এ এ সমান সমান কত পেয়েছি, y মাইনাস জেড বসিয়ে দিলাম। বি সমান সমান কত পেয়েছি, জেড মাইনাস এক্স। দেখো তো আমরা এক্স এর মান জানি 2y মাইনাস জেড, তাহলে বসিয়ে দাও। 2y মাইনাস জেড বসিয়ে দিলাম এক্স এর জায়গায়। তারপর কত আছে, সি সি এক্স এর মান কত বসিয়ে দাও, 2y মাইনাস জেড মাইনাস ওয়াই। দেখো এখানে এক্স এর যে মানটা আছে সেই মানটা বসিয়ে দিলাম এবং যেটা আছে শেষে সেটা করে ফেললাম। তারপর আমি লিখতে পারি এখানে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, বি টু দি পাওয়ার জেড মাইনাস মাইনাস, এখানে 2y এর আগে কি আছে, প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 2y এবং মাইনাস মাইনাসে প্লাস জেড সমান সমান সি টু দি পাওয়ার 2y মাইনাস জেড মাইনাস ওয়াই। দেখে নাও ওটা। এরকম ভাবে এরপরে আমার কাজ হবে এ টু দি পাওয়ার কি আসছে, ওয়াই মাইনাস জেড আসছে, আর এখানে কি আসছে দেখো, বি টু দি পাওয়ার একটা দেখো দুটো কত আসছে, জেড, দুটো জেড। তাহলে আমরা কি লিখতে পারি, 2z মাইনাস 2y হয়ে গেল। এখান থেকে লিখতে পারি সি, দেখো তো এখানে কটা আছে, দুটো y, দুটো y থেকে একটা y বাদ গেলে হবে y মাইনাস জেড। এখান থেকে হয়ে যাবে আমার এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, আর এখানে হয়ে যাবে বি। বি এ দেখো তো কত হয়ে যাচ্ছে, 2 কমন চলে আসছে, তাহলে পড়ে থাকছে জেড মাইনাস ওয়াই এবং এখানে কি থাকছে, সি ওয়াই মাইনাস জেড। এবার আমার কাজ হচ্ছে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড লিখা, এবং দেখো আমরা বি স্কয়ার সমান সমান কত জানি, ওপরে লেখা আছে দেখো এ সি, তাহলে এখানে কি লিখবো, এ সি। এবং এসির পাওয়ার কত পেয়েছি দেখো, এসির আমরা পাওয়ার পেয়েছি, এসির পাওয়ার পেয়েছি জেড মাইনাস ওয়াই এবং সি এর পাওয়ার পেয়েছি ওয়াই মাইনাস জেড। এখান থেকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড এবং এখান থেকে লিখতে পারি এ টু দি পাওয়ার জেড মাইনাস ওয়াই, সি টু দি পাওয়ার জেড মাইনাস ওয়াই, এবং এখান থেকে লিখতে পারি সি টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড। এবার এই দুটো এ কি হয়ে যাচ্ছে, কমন হয়ে যাচ্ছে, এখান থেকে লিখতে পারি এ, আর পাওয়ার গুলো কি হয় আমরা জানি, যোগ। সূত্র কি ছিল বলো, এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই যদি হয় তাহলে কি হয়, সূত্র অনুযায়ী এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। তো এটাই করবো আমরা, লিখবো ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস ওয়াই। এখানে দেখো সি কমন হয়ে যাচ্ছে, সি গুণ রূপে আছে, তাহলে সি কমন, কি পড়ে থাকছে, জেড মাইনাস ওয়াই মাইনাস প্লাস ওয়াই মাইনাস জেড। এখান থেকে দেখছো মাইনাস প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাচ্ছে, জেড জেড কেটে যাচ্ছে, প্লাস জেড মাইনাস ওয়াই প্লাস জেড। তাহলে আমি পেলাম এ টু দি পাওয়ার নট এবং সি টু দি পাওয়ার নট। আর আমরা জানি সমস্ত কিছু নট যদি আনতে পারি তাহলে মান হয়ে যায় 1। আমার অঙ্ক প্রমাণিত হয়ে গেল। তোমরা অঙ্কটা ভালো করে টুকে নাও, এই হচ্ছে অঙ্ক।
তোমরা ভালো করে স্ক্রিনশট নিয়ে নেবে একেবারে সুন্দর করে, অন বাই অন। এটাই হয়ে গেল অঙ্ক, আমার 5-এর অঙ্কটা শেষ। এবার চলো আমরা 6-এর অঙ্কটা দেখবো। তোমাদের যদি কারো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাদের পুরো অর্থাৎ প্রথমের যে পর্বটি আছে সূচকের, সেই পর্বটি তোমরা একবার দেখে নেবে। তোমরা যদি সেই পর্বটি দেখে নাও, আশা করি তোমাদের আর সূচক বুঝতে অসুবিধা হবে না। অঙ্কটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। পরবর্তী অঙ্ক কি আছে দেখো, 5-এরটা হয়ে গেল, এবার লিখবো আমরা 6-এরটা। 6-এর অঙ্কটা আছে এ টু দি পাওয়ার এর সমান এক্স ওয়াই পি মাইনাস ওয়ান বি সমান সমান এক্স ওয়াই কিউ মাইনাস ওয়ান, এবং আছে সি সমান সমান এক্স ওয়াই আর মাইনাস ওয়ান। এই দেখো তিনটে শর্ত দিয়ে আছে, এখান থেকে আমাকে প্রমাণ করতে হবে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর, বি টু দি পাওয়ার আর মাইনাস পি এবং সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ এর মান অন। তাহলে অঙ্কটা চলো অন করে দেখাই কি আছে অঙ্কটায়। এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর, বি টু দি পাওয়ার আর মাইনাস পি এবং সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ। এই ভ্যালুটা আমাকে এক দেখাতে হবে, তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে 6-এর অঙ্কটা। তাহলে তাহলে মান বসিয়ে দেবে। দেখো এর মান আমরা কত পেয়েছি, এক্স ওয়াই পি মাইনাস ওয়ান, এবং এটার পাওয়ার কত ছিল, কিউ মাইনাস আর, একটা হয়ে গেল। এবার বি এর মান কত আছে দেখো, এক্স ওয়াই আছে আর মাইনাস পি, সরি কিউ মাইনাস ওয়ান, এবং এটার পাওয়ার কত আছে দেখো আর মাইনাস পি। এই হলো দেখো বি এর মান কত, এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান বসিয়েছি, এবং দেখো উপরে যেটা পাওয়ার ছিল সেটা বসিয়ে দিলাম। এবার দেখো সি এর মান কত আছে, এক্স ওয়াই আর মাইনাস ওয়ান, এবং এটার পাওয়ার কত আছে দেখো পি মাইনাস কিউ। এখান থেকে আমরা লিখতে পারি, তাহলে দেখো যে এই যে কিউ মাইনাস আর, এটা কার, এটা এক্স এর পাওয়ার ওয়াই এর পাওয়ার। তাহলে আমরা এখান থেকে লিখবো এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু ওয়াই। তাহলে কি হবে, পি মাইনাস ওয়ান এর সঙ্গে কিউ মাইনাস আর গুণ হবে, তাহলে আমরা লিখবো পি মাইনাস ওয়ান কিউ মাইনাস আর, হয়ে গেল একটা। তারপর এখান থেকে আমরা একই রকম লিখবো আর মাইনাস পি আর ওয়াই কিউ মাইনাস ওয়ান, আর একটা আছে আর মাইনাস পি, দুটো হয়ে গেল। তারপর কি হবে, এক্স পি মাইনাস কিউ, আর একটা হবে ওয়াই আর মাইনাস ওয়ান, এবং আরেকটা হবে পি মাইনাস কিউ। দেখো এরকম হয়ে যাবে। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি দুই রকমের চল পেয়ে গেছি, একটা এক্স আর একটা ওয়াই। তাহলে এক্স গুলোকে আলাদা করে নিই, এক্স গুলো আলাদা করে নিলাম। তাহলে এক্স এর কি হয় আমরা জানি, গুণ থাকলে কি হয়, আগের অঙ্কটা যেটা করলাম 5-এরটা, যদি গুণ রূপে থাকে তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়, তাই না? পাওয়ার গুলো যোগ করে দাও, কিউ মাইনাস আর প্লাস এটা যোগ করে দাও আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ। দেখো পাওয়ার গুলো সব যোগ হয়ে গেল। এবার আমরা কি করব, ওয়াই এর পাওয়ার গুলো যোগ করব। প্রথমে দেখো এই দুটো যোগ আছে, তাহলে এই দুটো কি আছে দেখো, পি মাইনাস ওয়ান কিউ মাইনাস আর। তাহলে এই দুটো যদি আমরা গুণ করি তাহলে কি পাবো দেখো, পি কিউ মাইনাস, পি এর সঙ্গে কিউ গুণ করলাম তাহলে কি পেলাম, পি কিউ, এবং পি এর সঙ্গে আর গুণ করবো তাহলে কি পাবো, পি আর। তারপর দেখো মাইনাস প্লাসে মাইনাস, কিউ এর সঙ্গে যদি এক গুণ করি কিউই পাবো, আর মাইনাস মাইনাসে প্লাস আর, এটা হয়ে গেল। তারপরে এটার সঙ্গে কি হবে প্লাস, এবার এই দুটো গুণ করো ওয়াই, তাহলে কিউ এর সঙ্গে যদি আর গুণ করি তাহলে কি হবে, কিউ আর হবে। আর দেখো কিউ এর সঙ্গে যদি পি গুণ করি তাহলে কি হবে, মাইনাস পি কিউ হবে। তারপরে ওয়ানের সঙ্গে যদি আর গুণ করি তাহলে কত আর হবে, আর মাইনাস প্লাসে প্লাস পি হবে। আর শেষেরটা এবার গুণ করে যোগ করে গুণ করে দাও, আর এর সঙ্গে যদি পি গুণ করি তাহলে কি হবে, পি আর। আর কিউ এর সঙ্গে যদি গুণ করি তাহলে কি হবে, কিউ আর। তারপর কি হবে, একের সঙ্গে যদি পি গুণ করি তাহলে পি মাইনাস প্লাসে কিউ। এ হয়ে গেল অঙ্ক। এবার দেখো কাটাকাটি যাচ্ছে কিনা, এটা দেখো প্লাস, এটা কি মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস প্লাস কেটে গেল। দেখো পি কিউ মাইনাস প্লাস আছে, পি কিউ মাইনাস পি আর মাইনাস পি আর পি আর পি আর
প্লাস কেটে গেল, কিউ মাইনাস, দেখো কিউ প্লাস, পি মাইনাস পি প্লাস, আর মাইনাস আর প্লাস, কিউ আর কেটে গেল। তাহলে আমি এখান থেকে পাচ্ছি এক্স টু দি পাওয়ার নট, আর একটা পাচ্ছি ওয়াই টু দি পাওয়ার নট। আর সমস্ত রাশির পাওয়ার যদি জিরো হয় তাহলে মান আসে কত, অন। দেখো এটাও প্রমাণিত হয়ে গেল। আমরা এখানে জাস্ট থার্ড ব্র্যাকেট লিখবো প্রমাণিত। আমার কি হয়ে গেল, ফার্স্ট অর্থাৎ 5 এবং 6 নম্বর অঙ্ক হয়ে গেল। তোমরা এই অঙ্কটা সুন্দরভাবে টুকে নাও এক এক করে, যেমন আছে টুকে নাও সুন্দর করে। চলো এবার আমরা 7 অঙ্কটা দেখবো। 7 অঙ্কটা খুবই মজার অঙ্ক, চলো তোমাদের দেখাই। 7 অঙ্ক, 7 অঙ্ক আছে দেখো, এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ সমান সমান ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই এ সমান সমান জেড টু দি পাওয়ার ওয়ান বাই এ আছে, এরকম আছে তাই না? তাহলে আমরা এটা সমান সমান কি ধরে নিলাম, কে ধরি, ব্র্যাকেটে লিখবো ধরি, যেখানে কি কে এর মান কিসের সঙ্গে সমান হবে না, জিরোর সঙ্গে, মাইনাস ওয়ানের সঙ্গে এবং প্লাস ওয়ানের সঙ্গে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ সমান সমান কে, আমরা লিখতে পারি ওয়াই ওয়ান বাই এ সমান সমান কে, এবং লিখতে পারি জেড ওয়ান বাই এ সমান সমান কে। এখানে 3টে শর্ত পেলাম। এবং এখানে যদি এক্স এর মানটা বের করতে যাই, দেখো হয়তো আমরা এরকম লিখবো এক্স ওয়ান বাই এ ইন্টু এ। উভয় পক্ষে কি করবো, তাহলে এ দিয়ে যদি গুণ করি, এখানেও এ দিয়ে গুণ করবো, তাহলে কি হবে, এই এ আর এ কেটে যাবে, তাহলে আমরা কি পাবো, এক্স টু দি পাওয়ার কে টু দি পাওয়ার এ, এরকম একটা রাশি পাবো তাই না? তাহলে একই রকম ভাবে এটাও তাই করবো, ওয়াই ওয়ান বাই এ সমান সমান কে। তাহলে চলো এ দিয়ে গুণ করে দিই, তাহলে এ কেটে যাচ্ছে, ওয়াই টু দি পাওয়ার কে এ হয়ে গেল। সরি এখানে কি আছে, বি আছে, তাহলে আমাকে এখানে বি নিতে হবে, এখানে সি আছে তাহলে সি নিতে হবে। চলো বি নিয়ে নাও, বি, এখানে বি আছে তাহলে বি নিয়ে নাও, বি নিয়ে নাও, তাহলে এটা কি হবে, সি, তাহলে সি, তাহলে এটাও একই রকম হবে, জেড ওয়ান বাই সি ইন্টু সি সমান সমান কে সি, এটা কেটে গেল, সমান সমান জেড সমান সমান কে সি। এই হয়ে গেল অঙ্ক তাই না? এখান থেকে আমরা এক্স ওয়াই এবং জেড এর মান পেয়ে গেলাম। আমাকে শর্ত দেওয়া আছে যে এক্স ওয়াই জেড সমান সমান অন। এখান থেকে আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে এ প্লাস বি প্লাস সি সমান সমান জিরো। চলো দেখাই, এক্স এর মান কত পেয়েছি বলো, কে টু দি পাওয়ার এ, ওয়াই এর মান কত পেয়েছি, কে টু দি পাওয়ার বি, জেড এর মান কত পেয়েছি, কে টু দি পাওয়ার সি সমান সমান অন। দেখো তো এখান থেকে কি হচ্ছে, আবার দেখো সমস্ত কি হচ্ছে, নিধান গুলো একই রকম হয়ে গেছে, তাহলে নিধান গুলো কি কমন হয়ে যাবে, আর উপরটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, প্লাস বি প্লাস সি সমান সমান, আর আমরা ওয়ান কি লিখতে পারি, যে কোনো সংখ্যার জিরো পাওয়ার জিরো লিখতে পারি, তাহলে আমরা এখানে যে কে লিখলাম, উভয় পক্ষ থেকে কি ক্যান্সেল আউট করলে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি সমান সমান জিরো। এটাই চেয়েছে আমার কাছে, তো এটা প্রমাণিত হয়ে গেল। তোমরা এরকম ভাবে প্রমাণিত করে দেবে। হয়ে গেল অঙ্কটা আমাদের 6 অঙ্কটা। 6 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের সিলেবাসের জন্য, তোমাদের পরীক্ষার জন্য। এই অঙ্কটা খুবই ভালো, তোমরা অবশ্যই ভালো করে দেখে রাখবে। এই হচ্ছে 6 অঙ্ক, সরি এটা 7 অঙ্ক, সরি সরি, এটা 7 অঙ্ক, এটা 7 অঙ্ক। এবার চলো দেখবো আমরা 8 দাগের অঙ্কটা। এবার তাহলে এটা মিটাচ্ছি, 8 দাগের অঙ্কটা এবার দেখবো। 8 দাগের অঙ্কটা কত আছে দেখো, এ টু দি পাওয়ার এক্স সমান সমান বি টু দি পাওয়ার ওয়াই সমান সমান সি টু দি পাওয়ার জেড, এটা আছে অঙ্ক তাই না? এখান থেকে আমাকে এ বি সি সমান সমান 1 দেয়া আছে, এবং সেখান থেকে দেখাতে হবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান সমান 0। তাহলে চলো এখানে দেখাই, আগে এ বি এবং সি এর মানটা বের করে নিই। এটা সমান সমান আমি কে ধরে নিলাম, তাহলে এখান থেকে লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স সমান সমান কে, বি টু দি পাওয়ার ওয়াই সমান সমান কে, সি টু দি পাওয়ার জেড সমান সমান কে, এটা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা যদি এক্স টাকে যদি আউট করতে যাই, তাহলে লিখতে পারি এ টু দি পাওয়ার কে অন বাই এক্স, কারণ উভয় পক্ষকে আমরা অন বাই এক্স দিয়ে গুণ করলাম, তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে পেয়ে পেলাম বি সমান সমান কি পাবো, অন বাই ওয়াই, আগের যে অঙ্কটা করলাম ওই রকম ভাবে। এবং সি টু দি পাওয়ার কে অন বাই জেড কিভাবে পেলাম তোমরা দেখে নাও, একটা এটা দেখিয়ে দিচ্ছি, দেখো লেখা আছে এ টু দি পাওয়ার এক্স আছে সমান সমান কে। দেখো আমি যদি উভয় পক্ষকে অন বাই এক্স দিয়ে গুণ করি, তাহলে এটাও কি অন বাই এক্স দিতে হবে, এটা কেটে যাচ্ছে, তাহলে এ সমান সমান কে টু দি পাওয়ার অন বাই এক্স পেয়ে গেলাম তাই না? এই হচ্ছে ব্যাপার, এভাবেই পেলাম শর্ত।
পেয়ে গেলাম, এ বি সি এর মান পেয়ে গেলাম। আমাকে অঙ্ক কি দেওয়া আছে, এ বি সি সমান সমান কি আছে 1, তাই না? তাহলে এ বি এর মান বসাও, কে 1/x, কে 1/y এবং কে 1/z সমান সমান কে নট। হয়ে গেল অঙ্ক। এবার এখান থেকে দেখো আবার কি নিধানগুলো সব কি একই রকম, তাহলে নিধানগুলো যদি একই রকম হয় অপরগুলো কি হয়, যোগ হয়। 1/x 1/y প্লাস 1/z সমান সমান কে টু দি পাওয়ার নট। এখান থেকে আমরা লিখতে পারি কে সমান সমান এক্স ওয়াই জেড কি হচ্ছে, কমন চলে আসছে, এক্স ওয়াই জেড লসাগু হয়ে যাচ্ছে কমন। তাহলে এখান থেকে দেখো এক্স এক্স ক্যান্সেল আউট, ওপর কি থাকছে ওয়াই জেড প্লাস। এবার এটাকে যদি ওয়াই দিয়ে ভাগ করি তাহলে কি হচ্ছে, ওয়াই ক্যান্সেল আউট, এক্স জেড প্লাস। এবার এটাকে যদি ওয়াই জেড দিয়ে ভাগ করি তাহলে কি জেড আউট, এক্স ওয়াই সমান সমান কে নট করে থাকছে। উভয় পক্ষ থেকে যদি আমরা কেটাকে ক্যান্সেল আউট করি, কেটাকে ক্যান্সেল আউট করি তাহলে পাবো ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই বাই এক্স ওয়াই জেড সমান সমান কে টু দি পাওয়ার নট, সরি আমরা পাবো 0। এখান থেকে আমরা লিখতে পারি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড সমান সমান 0, কারণ এই রাশিটা যখন ওইদিকে যাবে তখন কি জিরোর সঙ্গে গুণ হবে, আর জিরোর সঙ্গে যদি গুণ হয় তাহলে এই রাশিটা 0 হয়ে যাবে। সমান সমান আমরা লিখতে পাবো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড সমান সমান 0। এ হয়ে গেল অঙ্ক। আমরা এখানে কি লিখবো, প্রমাণিত। এখানে কি লিখবো আমরা, প্রমাণিত। অঙ্ক হয়ে গেল আমাদের। এটা কত অঙ্ক, এটা হচ্ছে 8 অঙ্ক। তোমরা এখানে কি করবে, 8 নাম্বার লিখে দেবে। এই হয়ে গেল অঙ্ক। তোমাদের জন্য আমরা সূচকের কি আজকে 5, 6, 7 এবং 8 এই 4টে অঙ্ক করে দেখালাম। এবার চলো তোমাদের জন্য অঙ্ক করে দেখাবো। পেজ নাম্বার 28 থেকে তোমাদের জন্য এবার অঙ্ক নিয়ে আসছি। অঙ্কগুলো পেজ নাম্বার 28 এর 11, 1, 2, 3, 4 এবং 5 খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই 11 দাগের অঙ্কগুলো সূচকের চলো আমরা করে দেখাই। ক্লাস 9 এরই তোমাদের বইয়ের অঙ্ক 11 দাগের অঙ্কগুলো এবার করে দেখাবো। তাহলে চলো এটা মিটাই। সর্বপ্রথমে কি আছে দেখো, 11 দাগের অঙ্ক, একের অঙ্কটা কত আছে দেখো। একের অঙ্কটা আছে 27x পাওয়ার এক্স সমান 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 81y। কত আছে, 27x সমান সমান 81y যদি হয় তাহলে আমাকে x ইজ টু y এর মানটা বের করতে হবে। চলো বের করি। এখান থেকে আমরা লিখতে পারি 27 কে বলতো কত কিউব লিখতে পারি, 3 এর কিউব। কত লিখতে পারি, 3 এর কিউব x। 81 কে কত লিখতে পারি, 3 এর 4 y। উভয় পক্ষকে দেখো তো, এদিকেও 3 পেয়েছি ওদিকেও 3 পেয়েছি, তাহলে কি উভয় পক্ষ থেকে বেসটা কি হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আমি পাবো 3x সমান সমান 4y। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি x বাই y সমান সমান 4/3। অতএব x ইজ টু y সমান সমান 4:3। অর্থাৎ x এর কত মান পেলাম, 4 এবং y এর মান 3। এটা হয়ে গেল প্রথম অঙ্ক। চলো তোমাদের এবার তোমরা টুকে নাও প্রথম অঙ্কটি। এবার আমরা দেখবো সেকেন্ড অঙ্কটি। সেকেন্ড অঙ্কটা কি আছে, সেকেন্ড অঙ্কটা আছে 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.01 তার স্কয়ার মাইনাস 5 টু দি পাওয়ার 5 মাইনাস 0.01 তার স্কয়ার সমান সমান 5 টু দি পাওয়ার x যদি হয় তাহলে x এর মান কত আমাকে বের করে দেখাতে হবে এই উপরের সমীকরণ থেকে। চলো দেখাই তাহলে। আমরা প্রথমটা দেখতে পাচ্ছি কি, এই রাশিটাকে যদি আমরা a ধরি আর এটাকে b ধরি তাহলে a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র। আর এটাকে যদি আমরা a ধরি এটাকে যদি b ধরি তাহলে a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র। তাহলে চলো প্রথমে আমরা কি প্লাসের সূত্র আর পরে মাইনাসের সূত্র লিখবো। তাহলে প্লাসের সূত্র কি বলো, প্লাসের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এবং মাইনাসের সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো চলো প্লাসের সূত্র লিখছি 5 5 তার স্কয়ার প্লাস 2 গুণ দিয়ে দিলাম, a মানে কত 5 টু দি পাওয়ার 5, b মানে কত 0.01 b লিখলাম, তারপরে কি আছে প্লাস 0.01 তার স্কয়ার। এটা হয়ে গেল কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র হয়ে গেল। তারপরে কি আছে মাইনাস, তাই না? মাইনাসের জন্য এটা ব্র্যাকেট দিয়ে রাখছি। আবার কি a স্কয়ার তার স্কয়ার মাইনাস
টু। এ মানে কত? এ মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 5 এবং বি মানে কত? 0.01। এগুলো কি? এটা হচ্ছে প্রথমটা হচ্ছে গুণ, এটা হচ্ছে গুণ, এটা হচ্ছে দশমিক। তারপরে কি হবে? প্লাস 0.01 তার স্কয়ার সমান 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 5 টু দি পাওয়ার x। এই হয়ে গেল অঙ্ক। চলো এবার সমাধান করি। আমরা একটা লিখতে পারি 5 টু দি পাওয়ার 5, এটা গুণ করে দিচ্ছি, তাহলে একেবারে লিখতে পারি 5 টু দি পাওয়ার 10। কত লিখতে পারি? 5 টু দি পাওয়ার 10। এই 5 এর সঙ্গে কি 5 2 গুণ হয়ে গেল 5 টু দি পাওয়ার 10 প্লাস 2 ইনটু 5, 2 ইনটু 5 টু দি পাওয়ার 5 ইনটু 0.01, কারণ এটা ইনটু এবং এটা ইনটু, তার জন্য ইনটু লিখলাম, প্লাস 0.01 তার স্কয়ারই রাখছি, ওটা কি আর জটিল করছি না। তারপর এবার দেখি মাইনাস, কারণ এখানে দেখো 5 টু দি পাওয়ার 5 এর আগে কি আছে? প্লাস আর মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কত হবে? 5 টু দি পাওয়ার 10, 5 দুগুণে 10। তারপর এটা কত হবে? প্লাস মাইনাস মাইনাসে প্লাস 2 ইনটু 5 টু দি পাওয়ার 5 ইনটু 0.01, তারপরে কত আসবে? প্লাস মাইনাসে মাইনাস 0.01 তার স্কয়ার সমান সমান 5 টু দি পাওয়ার x। এবার দেখো এটা আর এটা কেটে যাচ্ছে, এটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে আমার কাছে কি পড়ে থাকছে? এই রাশিটা কবার পড়ে থাকছে? দুবার। তাহলে আমরা লিখলাম 2 ইনটু 2 ইনটু 5 টু দি পাওয়ার 5x ইনটু 0.01। এটাকে তুলবো, তাহলে কত পেয়ে গেলাম এখানে? 100 সমান সমান কত পেলাম? 5 টু দি পাওয়ার x। দেখো থেকে বুঝতে পারনি এই রাশিটা কবার আছে? একবার এখানে আর এখানে একবার, তাহলে একবার একবার যোগ করলে কবার? দুবার হয়ে যাচ্ছে না? তার জন্য প্রথমে 2 নিয়ে নিলাম, তারপর এই রাশিটা লিখলাম, আর এই দশমিক তোলার জন্য কত? 100 পেলাম, আর 5 টু দি পাওয়ার 5x। এবার দেখো এখানে কত আছে? 2 দুগুণে 4, এটাকে কাটলে কত পাবো? 25। কত পাবো? 25। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 5 মাইনাস 5 তার স্কয়ার সমান সমান 5 টু দি পাওয়ার x। এখান থেকে তাহলে লিখতে পারি কি? নিচে আছে। আর যখন আমরা কি জানি, গুণ রূপে যদি নিধানগুলো থাকে তখন পাওয়ার গুলো কি হয়? যোগ হয়। আর নিধানগুলো যদি ভাগ রূপে একই থাকে তখন তাদের পাওয়ার বিয়োগ হয়। দেখেন নিধানগুলো কি আছে? ভাগ রূপে আছে, তাহলে এখানে বিয়োগ হবে। এটার কত আছে পাওয়ার? সূচক কত আছে দেখো? 5, আর এটা 2, তাহলে 5 থেকে 2 বিয়োগ সমান সমান 5x। তাহলে এখান থেকে লিখতে পারি 5 টু দি পাওয়ার 3 সমান সমান 5 টু দি পাওয়ার x। এখান থেকে আমরা লিখতে পারি x সমান সমান 3। তাহলে আমরা বলো x এর মান কত পেলাম? 3। x এর মান কত পেলাম? 3। অঙ্কটা তোমরা লিখে নাও, করে নাও। তোমাদের আমরা 28 নম্বর পেজের অঙ্কগুলো দেখাচ্ছি, ভালো করে সুন্দর করে লিখে নেবে। চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী অঙ্ক, অর্থাৎ 3 নম্বর অঙ্কে। চলো 3 নম্বর অঙ্কে, 3 নম্বর অঙ্কে কি আছে দেখে নাও। 3 নম্বর অঙ্কে আছে, 3 নম্বর অঙ্ক 3 ইন্টু 27, 3 ইন্টু 27x সমান সমান 9x প্লাস 4, এরকম অঙ্কটা আছে। তাহলে এখান থেকে আমি কি করতে পারি? দেখো এটাকে ভেঙে 3 নিয়ে আসতে পারি, এটাকেও ভেঙে 3 নিয়ে আসতে পারি, তাহলে বেস গুলো সব কি হয়ে যাবে? একই হয়ে যাবে নিধানগুলো, তাহলে এখান থেকে আমার অঙ্ক করতে সুবিধা হবে। চলো তাই করি। 3 ইন্টু এটাকে ভাঙছি, তাহলে কত লিখতে পারি? 3 তার কিউব x। এটাকে কত ভাঙতে পারি? 9 মানে কত? 3 এর স্কয়ার, অর্থাৎ 3, 2 এর সঙ্গে যদি x গুণ করো 2x, আর 2 এর সঙ্গে যদি 2 4 গুণ 8। তাহলে এখান থেকে দেখো আমার কি হয়ে যাচ্ছে? বিধানগুলো একই, তাহলে কত? 3, এই কত কিছু নাই মানে 1 আছে, তাহলে 1 প্লাস 3x সমান সমান 3, 2x প্লাস 8। এই হয়ে গেল অঙ্ক। উভয় পক্ষ থেকে নিধান মিলে যাচ্ছে, নিধান ক্যান্সেল আউট, আমরা লিখতে পারি 1 প্লাস 3x সমান সমান 2x প্লাস 8, তাই না? তাহলে এখানে কি 3x, এটা ওইদিকে নিয়ে আসছে, তাহলে মাইনাস 2x সমান সমান 8, আর একটা ওইদিকে যাবে মাইনাস 1। তাহলে এখান থেকে লিখতে পারি x সমান সমান 7, কারণ 3x থেকে 2x বাদ দিলে কত? x, আর 8 থেকে 1 বাদ দিলে 7। x এর মান কত পেয়ে গেলাম? 7। তোমরা করে নাও অঙ্ক। অতএব নির্ণয় x এর মান, অতএব নির্ণেয় x এর মান 7। এই হয়ে গেল অঙ্ক, তোমরা করে নাও। এবার চলে আসবো আমরা পরবর্তী, অর্থাৎ 4 নম্বর অঙ্ক। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবার আমরা চলে আসবো 4 নম্বর অঙ্কে। এখানেও 4 নম্বর অঙ্ক কি বলছে? 4 নম্বর অঙ্ক বলছে আমার কাছে আছে √3, 4 নাম্বার অঙ্ক, তাই না? এবং আছে 1/64, তার পাওয়ার আছে হাফ, তার পাওয়ার আছে হাফ। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি, আমরা জানি কি, ধরো কোনো রাশির এরকম বর্গ আছে, এটাকে যদি আমি সিম্পলিফাইড করি তাহলে লিখতে পারি 2, আর এই কিছু নাই মানে এখানে আছে 2, তাহলে এই দুইটা কি হয়ে যাবে? ওর পাওয়ার হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে কি এখানে 3 আছে, তাহলে ওটা কি হয়ে যাবে? ওটার উপরে চলে যাবে, তাই না? তাহলে আমি লিখতে পারি √3 হাফ 1/2, আর তা কি 1 এবং 1/64 আছে, এর মানে কি
এই হাফ যেটা তার কি একেরও বর্গ এবং কি 64 তারও বর্গ, তাহলে আমরা লিখতে পারি এক 1/2 64 1/2 লিখে ফেললাম। এবার √3 কি দুটোরই তো, তাই না? তাহলে এখান থেকে আমি লিখতে পারি √3, তাহলে আমি এখান থেকে লিখতে পারবো 1/2 গুণ 1/3 বাই 64 সমান সমান 1/2 গুণ 1/3। তাহলে এখান থেকে দেখো 1 বাই কত পেলাম 6, আর এখান থেকে পাচ্ছি 64 1/6, কারণ 3 দুগুণে 6, 1 1 2। তাহলে এখান থেকে আমরা লিখতে পাবো 1/6, আর নিচে দেখো 64 মানে কত 2 এর 6, 6 ইন্টু 1 এর 6, এই 6 1/6 লিখলাম, আর 64 মানে 2 টু দি পাওয়ার 6। তাহলে দেখো এটা এটা কেটে যাচ্ছে, আর উপরে কত পাচ্ছি তাহলে আমরা 1/6 মানে অর্থাৎ 1 এর 6, আর নিচে কত পাচ্ছি 2 এর 1, এর মানে হচ্ছে উপরে 1 এর আমরা যাই করি কি হয় বর্গমূল, তাহলে কি 1 একে 1 আর নিচে 2, आंसर কত এলো 2, 2 একে 2। এই হয়ে গেল অঙ্ক। এবার চলে দেখো, এবার দেখবো 5 এর অঙ্কটা, তোমরা টুকে নাও এটা। এবার দেখবো 5 এর অঙ্কটা, 5 এর অঙ্কটা, 5 এর অঙ্কটা কি আছে দেখো, আছে দুটো অঙ্ক দেওয়া আছে, 5 এরটা দুটো ভ্যালু দেওয়া আছে এবং বলছে এই ভ্যালুগুলো কোনটা বড় কোনটা বৃহত্তর যুক্তি দিয়ে বোঝাতে হবে, তাই না? এবার চলো দেখাই, তাহলে আছে একটা ভ্যালু দেখো এরকম আছে 3 3 3, আর একটা আছে 3 তার বর্গ 3 এবং তার পাওয়ার 3 এরকম আছে। এইখান থেকে আমরা লিখতে পাচ্ছি, যদি এটা বাদও দিই, এটা যদি বাদও দিই 3 এরটা, তাহলে উপরে কত থাকছে 3 পাওয়ার 3, তাহলে 3 পাওয়ার 3 মানে কত 3 পাওয়ার 3 মানে হচ্ছে 3 এর পাওয়ার 3 মানে কত গো 27, কত 27, তাই না? কত 3 মধ্যে 27, আর এখানে কত পাচ্ছি দেখো 3 টা যদি রেখে দিই 3 3 9, তাহলে কে বড় বলো এখানে, কে বড়, এটা বড় না এটা বড়? 3 এর মানে পাওয়ার 27 আর এখানে 3 এর পাওয়ার 9, অতএব কোনটা বড় 3 টু দি পাওয়ার 3 তার পাওয়ার বৃহত্তম সংখ্যা, বৃহৎ বৃহত্তম সংখ্যা, কারণ এই সংখ্যাটা কি বড়। এ হয়ে গেল অঙ্ক। আজকে এই পর্যন্তই। যদি তোমাদের আমার কাছে অঙ্ক করতে ভালো লাগে, আমাদের ভিডিওগুলো দেখতে তোমার ভালো লাগে, অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবং তোমরা কোন বিষয়ের ওপর অর্থাৎ কোন টপিক অর্থাৎ কোন অনুশীলনের ওপর অঙ্ক তোমরা চাও সেই বিষয়ে কমেন্টে জানাও। আমরা শীঘ্রই তোমাদের জন্য সেই অঙ্কগুলো এই চ্যানেলে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ভালো থাকবে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন পর্বে।